জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের নাটকীয়তা যেন শেষই হচ্ছে না। এর মধ্যেই শুক্রবার রাতে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের সদস্য পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক মাফরুহ সাত্তার। অনেকগুলো মারাত্মক রকমের ত্রুটি দেখেছি, যেই ত্রুটিগুলো আসলে পুরো নির্বাচন প্রক্রিয়াটাকে প্রশ্নবিদ্ধ করেছে। সেই কারণে আমি নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। মুহূর্তেই এই ঘটনার প্রতিক্রিয়া জানান শিক্ষার্থীরা। সিনেট ভবনের সামনে সমন্বিত শিক্ষার্থী জোট অভিযোগ করেন, জাকসু বানচালের ষড়যন্ত্র সফল না হওয়ায় বিএনপিপন্থী শিক্ষক মাফরুহ সাত্তার পদত্যাগ করেছেন। এই ঘটনাকে দায়িত্বহীনতা আখ্যা দিয়ে নিন্দাও জানায় সমন্বিত শিক্ষার্থী জোট। তার এই পদত্যাগ আমাদের কাছে মনে হয় তার যে হীন ষড়যন্ত্র ছিল নির্বাচনকে ঘিরে, সেই হীন ষড়যন্ত্র বাস্তবায়ন না করার ফলেই সে মনে করেছে যে শিক্ষার্থীরা তাদেরকে দেখিয়ে দিয়েছে কিভাবে ভোট কেন্দ্রে এসে ব্যালট বিপ্লবের মাধ্যমে জবাব দিতে হয়। সেই ভয়ই সে এখন লাস্ট মুহূর্তে পালিয়েছে। বৃহস্পতিবার জাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষে রাত 10টা 10 ভোট গণনা শুরু হয়। শুক্রবারও দিনভর ভোট গণনায় 2 দফা বিরতি দেওয়া হয়। চূড়ান্ত ফল প্রকাশের ধারে কাছেও যেতে পারেনি নির্বাচন কমিশন। ভোট গণনায় অস্বাভাবিক বিলম্বের কারণে ক্ষোভ ঝাড়েন রিটার্নিং কর্মকর্তা সুলতানা আক্তার। এভাবে চলতে থাকলে 3 দিনেও ভোট গণনা শেষ হবে না দাবি করে তিনি বলেন, শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের মৃত্যুর দায় নিতে হবে প্রশাসনকে। অব্যবস্থাপনার জন্য আমার সহকর্মী জান্নাতুল ফেরদৌসের মৃত্যু হয়েছে বলে আমি মনে করি। আমি এই মৃত্যুর বিচার চাই, এই মৃত্যুর সঠিক বিচার চাই। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই অব্যবস্থাপনার জন্য দায়ী করছে। সিনেটের সামনে অবস্থান নিয়ে বিলম্বের জন্য নির্বাচন কমিশনের অপেশাদারিত্বকে দায়ী করেন শিক্ষার্থীরা। আমরা দীর্ঘ 24 ঘন্টার মতো আমাদের টিচাররা এবং কি আমরা উভয় ক্লান্ত, এবং এই যে ম্যানুয়ালি যে ভোট গণনা করা হচ্ছে আমরা তীব্র নিন্দা জানাই। কেন্দ্রীয় সংসদের ভোট গণনায় ওএমআর ব্যবহারের দাবি জানান গণতান্ত্রিক ছাত্র সংসদ প্যানেলের ভিপি প্রার্থী। ওএমআর ব্যবহার করেও হতে পারে, কিংবা ভোট গণনার যে টেবিল সেটাও বাড়ানো যেতে পারে। যে কোনোভাবে দ্রুত সময়ের মধ্যে যাতে ভোট গণনা শেষ করে একটা ফলাফল প্রদান করা হয় সেটার জন্য দাবি জানিয়েছে। এর আগে বিকেলে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে ফলাফল প্রকাশে বিলম্বের কারণ জানান উপাচার্য। পরে প্রধান নির্বাচন কমিশনার জানান, রাতের মধ্যেই ফল প্রকাশের চেষ্টা চলছে। একটি অভিযোগের প্রেক্ষিতে মেশিন রিড করার যে প্রক্রিয়াটা ছিল সেটা নির্বাচন কমিশন স্থগিত করেছে, আমি অবগত হয়েছি। এদিকে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সিনেট ভবন সহ ক্যাম্পাস জুড়ে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বিশৃঙ্খলা হবে না, আমরা যেহেতু আইন শৃঙ্খলা রাখার দায়িত্বে রয়েছি, আমরা অবশ্যই সব পরিস্থিতি আমাদের রয়েছে। জাকসু নির্বাচনে মোট ভোটার 11,843 জন। ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রায় 8,000 শিক্ষার্থী। অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বয়কট করেছে ছাত্রদল সহ 5 প্যানেল ও 5 স্বতন্ত্র প্রার্থী। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা।